ইউটিউবে আমাদের অনেক ক্রিয়েটররাই রয়েছেন যারা অনেক বুক ভরা আশা নিয়ে এসে চ্যানেল খোলেন এবং প্রথম দিকে ৫টা ১০টা ১৫টা ভিডিও আপলোড করে যখন দেখেন যে ভিউজ সংখ্যা খুবই কম, তারপরে কিন্তু এই জার্নিটা আর কন্টিনিউ করতে পারেন না। কারণ তারা হতাশ হয়ে যান, তারা ভিউয়ের দিকে বেশি নজর দেন। তবে আপনাকে বুঝতে হবে যে আপনি একটা নতুন চ্যানেল খোলার পরে আপনার সাথে কিন্তু এই ধরনের ঘটনা ঘটতেই পারে। কারণ অ্যালগরিদম আপনার এই ১০-১৫ দিনে কিন্তু আপনার চ্যানেলকে বুঝে উঠতে পারে না যে আসলে আপনি কোন নিশ নিয়ে কাজ করছেন, আপনার টার্গেটেড অডিয়েন্স কারা। অ্যালগরিদমকে বোঝার জন্য কিছুটা সময় দিতে হয়। তবে আমরা হতাশ হয়ে গিয়ে আস্তে করে ভিডিও আপলোড করা বন্ধ করে দিই। আর ভিডিও আপলোড করা বন্ধ করে দেওয়ার পরেই কিন্তু চ্যানেল আরও ডাউন হয়ে যায়। আর এখানেই কিন্তু ৯৫% ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটররা বাদ হয়ে যায়। আজকে আমি ইউটিউব জার্নির এমন একটা বাস্তব জিনিস নিয়ে কথা বলবো যা শোনার পরে আপনি ইউটিউব ছেড়ে যাওয়ার কথা ভুলেও ভাববেন না। ইউটিউবে সফল হতে আসলে একটা মানুষের বা একটা কন্টেন্ট ক্রিয়েটরের কতটা ধৈর্যের প্রয়োজন রয়েছে এটি সম্পর্কে অনেকেই প্রশ্ন করেন বা অনেকে ধৈর্য হারা হয়ে যান আর কি। হ্যাঁ, সো আপনার মতো যারা বড় বড় ক্রিয়েটররা রয়েছে বা বড় বড় চ্যানেল রয়েছে তারা আসলে কিভাবে এই কাজটি করেছে, তাহলে চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে ইউটিউব জার্নির সবচাইতে এই বড় সিক্রেটটা জেনে নেওয়া যাক। ইউটিউব একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম, আর এখানে যে কেউ চাইলেই কিন্তু তার চ্যানেল খুলতে পারে এবং ভিডিও আপলোড করতে পারে। তবে এখানে সমস্যাটা হচ্ছে যে চ্যানেল খুললেই যে সে একজন সফল ক্রিয়েটর হয়ে যাবে, ব্যাপারটা ঠিক তেমন না। নতুন অবস্থায় একটি চ্যানেলের ভিডিওতে ২০, ৩০, ৫০ ভিউ আসাই কিন্তু স্বাভাবিক। তবে এই কম ভিউয়ের পিছনে কিন্তু একটা বৈজ্ঞানিক কারণ রয়েছে, যেটি হচ্ছে অডিয়েন্স রিটেনশন। আপনার ভিডিওতে যদি আপনার দর্শকদের প্রথম ৫ সেকেন্ড ধরে রাখতে না পারেন, তাহলে ইউটিউব অ্যালগরিদম সেই ভিডিওটাকে খুব ভালো মানের ভিডিও বা রেকমেন্ড করা যায় এই টাইপের ভিডিওর কোয়ালিটিতে ধরে না, এবং অ্যালগরিদম আস্তে আস্তে কিন্তু এই ভিডিওর রিস্ক কমিয়ে দেয়, এবং রিস্ক কমে গেলে আলটিমেটলি সিটিআরটা কমে যায়, মানে ক্লিক থ্রু রেটটা কমে যায়, যার কারণে আপনার ভিডিওর ভিউজটা ডাউন হয়ে যায়। আর ভিউ ডাউন হয়ে গেলেই একজন ক্রিয়েটর হতাশ হয়ে কিন্তু ইউটিউবে কন্টেন্ট আপলোড করা ছেড়ে দেন। আপনার উদ্দেশ্যে বলবো, ইউটিউবে এমন কোনো ম্যাজিক বাটন বা গোপন কোনো হিডেন ট্রিক্স নেই যে আপনাকে একটা ভিডিও আপলোডের সাথে সাথে লাখ লাখ ভিউ নিয়ে এসে দিবে এবং আপনার চ্যানেলে রাতারাতি গ্রো করে কিন্তু আপনি ভাইরাল হয়ে যাবেন। এই ইউটিউব প্ল্যাটফর্মে আপনি যদি শর্ট টার্মের কথা চিন্তা করেন, তাহলে ইউটিউব প্ল্যাটফর্মটি আপনার জন্য না, কারণ ইউটিউব হচ্ছে লং টার্মের। হ্যাঁ, আপনাকে লং টার্ম চিন্তা করেই কিন্তু এখানে আসতে হবে এবং লং টার্মের চিন্তা মাথায় রেখে কাজ করে যেতে হবে এই ইউটিউব প্ল্যাটফর্মে। তবে এখানে বেশ কিছু স্ট্র্যাটেজি এবং কিছু ট্রিক্স ফলো করে অবশ্যই কাজ করতে হবে। তাহলে আপনি নিয়মতান্ত্রিকভাবে যদি চলেন ইউটিউব, তাহলে আপনার ভিডিওগুলোকে আপনার টার্গেটেড অডিয়েন্সের কাছে বা দর্শকদের কাছে রেকমেন্ড করবেন এবং আপনি আপনার চ্যানেলটাকে গ্রো করতে পারবেন। আপনি একটু চিন্তা করে দেখেন তো, আজ থেকে ৫ বছর বা ১০ বছর আগে আপনি যেই ক্রিয়েটরদের দেখেছিলেন যে তারা একদম বিগিনিং এবং নতুন নতুন ভিডিও আপলোড করছে, রেগুলার ভিডিও আপলোড করে যাচ্ছে, তারা আজকে কিন্তু দেখবেন যে বড় বড় ক্রিয়েটর হয়ে গেছে। অথচ আপনি এখনও তাদের ভিউয়ার্স হয়ে পড়ে রয়েছেন। আপনিও ঠিক সেই সময়ে কিন্তু ইউটিউবিং জার্নিটা শুরু করে, কারণ আপনি কন্টিনিউ করতে পারেননি, আপনার ভিউ আসেনি, আপনি হতাশ হয়ে গিয়ে আপনার ভিডিওগুলো আর আপলোড করা হয়নি বা আপনি চ্যানেলে কন্টিনিউ করেননি, কাজ ফেলে রেখেছেন, আপনার চ্যানেলটা ডাউন হয়ে ফ্রিজ হয়ে পড়ে রয়েছে। তাই আপনাকে বলবো, আপনি যদি ইউটিউবকে ক্যারিয়ার হিসাবে নিতে চান বা সামনে আপনার ফিউচার হিসাবে আপনি এই প্ল্যাটফর্মকে চিন্তা করেন, তাহলে আপনাকে অবশ্যই মানসিকভাবে দীর্ঘমেয়াদের জন্য প্রস্তুতি নিয়ে এই প্ল্যাটফর্মে আসতে হবে। আপনার কি জানা আছে যারা আপনার আজকে বড় বড় ক্রিয়েটররা রয়েছেন, তারা কিন্তু ৫০, ১০০, ২০০, ৪০০ ভিডিও আপলোড করার পরেই কিন্তু বড় ধরনের একটা সাফল্য পেয়েছেন। হঠাৎ করেই তারা কিন্তু লাখ লাখ ভিউজ পাননি। আমি যদি আমার নিজের অভিজ্ঞতায় বলি, ২৩৫টি ভিডিও আপলোডের পরে কিন্তু আমি আপনাদের কাছ থেকে একটা মোটামুটি রেসপন্স পেয়েছি, আপনাদের পজিটিভ ফিডব্যাক পেয়েছি এবং আমার কিন্তু ভালো লেগেছে আর কি। হ্যাঁ, তারপরেও কিন্তু আমি এখন পর্যন্ত কন্টিনিউয়াসলি ভিডিও কিন্তু আপলোড করে যাচ্ছি আপনাদের ভালোবাসায়। তবে আমি কখনোই কিন্তু একবারে থেমে যাইনি। আমি সব সময় চেয়েছি যে এই ইউটিউব প্ল্যাটফর্মকে দাঁড় করানোর জন্য এবং ভবিষ্যতে এইটাকে ক্যারিয়ার হিসাবে গড়ার জন্য আমি লং টার্মের চিন্তা করেছি। সো আপনারা আমার এই জার্নিতে পাশে আছেন, ছিলেন, আশা করি থাকবেন। তাই আপনাকে বলবো, আপনি যত ভিডিও তৈরি করবেন, পাবলিশ করবেন, আপনার লাইভ অডিয়েন্সের কাছ থেকে আপনি শিখতে পারবেন। আমার ভিডিওতে অনেক ভুল ত্রুটি হয়েছে বা হচ্ছে, আমার অডিয়েন্স কিন্তু সেগুলোকে আমাকে সাজেশন দিচ্ছে এবং সেখান থেকে আমি শিখছি এবং পরবর্তী ভিডিওতে সেইগুলো কিন্তু আপগ্রেড করার চেষ্টা করছি। যদিও সবগুলো
সফলও পারছি না, তবে আস্তে আস্তে এই জিনিসগুলো আমি ঠিক করব। আশা করি আপনারা পাশে থাকলে আমার আজকের এই চ্যানেলটি 1 বছর বা 6 মাস পরে দেখবেন যে আজকে যে পজিশনে রয়েছে সেটা কিন্তু পার করে একটা মোটামুটি এভারেজ পজিশনে চলে আসবে, আপনারা যদি আমার সাথে থাকেন। আপনি যদি এই ইউটিউব প্ল্যাটফর্মে সফল হতে চান তবে আজকে থেকে নিজেকে এই 3টি টার্গেটে বেঁধে ফেলুন। আপনি সব কিছু স্ট্র্যাটেজি অনুযায়ী ভিডিও পাবলিশ করবেন এবং আপনার কোন জায়গাতে খামতি রয়েছে, আপনার অডিয়েন্স আপনার ভিডিও থেকে কোন জায়গা থেকে সরে যাচ্ছে, সেই জায়গাগুলো অ্যানালিটিকের ডাটাগুলো অ্যানালাইসিস করুন এবং সেই জায়গাগুলোতে ফিক্স করে পরবর্তীতে আবার ভিডিও আপলোড করুন সেই সমস্যাগুলো ফিক্স করে। দেখবেন আপনার ভিডিওর মান উন্নয়ন হয়েছে এবং ভিডিওতে ভিউসের সংখ্যাও বেড়ে গেছে। শর্টস এবং লং কন্টেন্টসের সঠিক নিয়ম। আপনি যদি একজন শর্টস ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে আপনি প্রত্যেক দিন অ্যাটলিস্ট একটা করে শর্ট ভিডিও আপলোড করুন। আর যদি আপনি লং ভিডিও নিয়ে কাজ করে থাকেন তাহলে সপ্তাহে অন্তত 3 দিন অথবা 2 দিন। আর যদি আপনি একদমই না পারেন ভিডিও কোয়ালিটি এবং দেখা যাচ্ছে যে মান উন্নয়নের ক্ষেত্রে কাজ করছেন তাহলে সপ্তাহে অ্যাটলিস্ট একটা করে ভিডিও পাবলিশ করতে হবে আপনাকে। প্রতিটি ভিডিওতে অ্যাটলিস্ট 1% হলেও ইমপ্রুভমেন্ট করবেন। রেগুলার যে ভিডিওগুলো আপলোড করছেন সেই ভিডিওগুলো আপলোড করার পাশাপাশি আপনি স্ক্রিপ্ট লেখা থেকে শুরু করে ভিডিও, অডিও এবং কন্টেন্টের কোয়ালিটির প্রতি নজর রাখুন এবং সেইগুলোকে আপগ্রেড করুন। তাই আজকে থেকেই আপনার মনে যত ভয়, হতাশা, দুরাশা রয়েছে সব কিছু দূরে সরিয়ে আপনার চ্যানেলে রেগুলার কাজ করুন এবং আপনার নতুন নতুন ভিডিওগুলোকে ইমপ্রুভ করার চেষ্টা করুন। দেখবেন আপনার অডিয়েন্স আপনাকে পজিটিভভাবে নিয়েছে এবং আপনার চ্যানেল গ্রো করতে অনেক অনেক সহযোগিতা করেছে। মনে রাখবেন, ধৈর্যহারা হয়ে যারা ইউটিউবের এই প্ল্যাটফর্ম ছেড়ে চলে গিয়েছে তাদের জন্যে সফলতা কখনোই ছিল না আর ভবিষ্যতেও থাকবে না। তাই আপনাকে সফল হতে হলে ধৈর্য ধরতে হবে এবং নিয়ম অনুযায়ী কাজ করতে হবে। নিয়মের বাইরে গিয়ে কাজ করলে সফলতার মুখ কখনোই দেখতে পাবেন না। তো বন্ধুরা, আপনার চ্যানেলে এই মুহূর্তে কতগুলো ভিডিও আপলোড করা রয়েছে সত্যি করে আপনি চাইলে কিন্তু আমাদের এই কমেন্ট বক্সে কমেন্ট করে যেতে পারেন। আর আমি সবার কমেন্টগুলো পড়তে চাই এবং ইনশাল্লাহ রিপ্লে করব সবার কমেন্টে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের এই লার্ন উইথ মুরাদ ইউটিউব চ্যানেলের পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন। ওই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন আর লার্ন উইথ মুরাদের সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।